হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবকন্যা, তোমরা দেখছো আমার ব্লগ। আর আজকে সকাল সকাল এখন বাজছে হচ্ছে সকাল 5টা বাজছে, 5টা 10 হয়ে গেছে। 5টার সময় আমাদের বেরোনোর কথা ছিল। আমার মাতা রানী এখনও রেডি হচ্ছে, খুব লেট, তার জন্য আমরা লেট, মাতা রানীর জন্য লেট। আর আজকে আমরাও কোথাও যাচ্ছি সকালবেলা সেজে গুজে। আমি আজকে ক্লাস বন্ধ করে সকালবেলা সেজে গুজে কোথায় যাচ্ছি, এটা একটা বড় প্রশ্ন হলেও কিছু করার নেই। এই প্রশ্নের উত্তরটা ভালোই, খারাপ কোথাও যাচ্ছি না। তো দেখতে থাকো, জানতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি, সাথে মা যাচ্ছে আর বাপি যাচ্ছে, দিদি যাচ্ছে না। দিদি সেখানে স্কুল যায়, তো দিদিকে রেখে দিয়ে চলে যাচ্ছি, দুঃখ। যদিও এখন 4টে 4:30 বাজতে না বাজতেই সকাল হয়ে যায়, তবুও এই আধো সকালবেলা 5টা 10-15 নাগাদ এত সুন্দর লাগছিল আকাশটা, আর মেঘও করে আছে, সেই জন্য এত ভালো লাগছিল না। আর এখানে দুটো বাইকে, আমি, আমার বাইকের পিছনে মা আর বাপি ছোট স্কুটারটা নিয়ে একসাথে বেরিয়ে পড়লাম। আর রাস্তা এত সুন্দর লাগছিল, সূর্যটাকেও এত সুন্দর লাগছিল ভোরবেলা বলে। নর্মালি এখন তো সূর্যের তেজ এত যে গায়ে লাগলে ফুসকে পড়ে যাবে, বাট সকালের এই সূর্যটা খুব ভালো লাগছিল। আর আজ যেহেতু গাড়ির পিছনে মানে পিলিয়ন সিটে মা, সেহেতু ভিডিওগ্রাফার কিন্তু মা। এখানে মা চেষ্টা করছিল যে এখানে রিয়ার আয়নাটা দিয়ে যদি আমার মুখটা নিতে পারে, যে আমি গাড়ি চালাচ্ছি সেটা দেখাতে পারে, কিন্তু চেষ্টা করলেও কোনো উপায় হলো না। অনেক চেষ্টা করে নিজের মুখটা দেখাতে পারলেও আমার মুখটা দেখাতে পারলো না। আমাকে বললে হয়তো আমি করে দিতাম আয়নাটা ঠিক, তাহলে দেখাতে পারতো। যাই হোক, ওই যে পিছনে বাপি আসছে, হাম আগে আগে আব্বা যান পিছে পিছে। এসে গেছি মা, আমি আর বাপিকে আপাতত টেম্পোরারি মুটের কাজটা দিয়েছি। বাপি ছোটোবেলায় যখন আমরা কোথাও যেতাম সবসময় বাপি আমাদের মুটের কাজটা দিত, আজকে বাপিকে দিয়েছি। খালি ব্যাগটা নিয়ে নাও, এই হচ্ছে ব্যাপারটা। আর আজকে ওয়েদারটা এখন অবধি তো রোদটা কম আছে, ভোরবেলা এখন 5টা 35 হচ্ছে, তো বুঝতে পারা যাচ্ছে না, একটু পর গরমের তেজটা বোঝা যাবে। আর যখন আমি দিদিকে না নিয়ে মা বাপির সাথে একসাথে যাই না, আমার যে কি ভালো লাগে, আলাদাই আনন্দ হয়। বাচ্চানাটা আমার একটু বেড়েই যায়। আমার বাপি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিতে দিতেই আমাদের ট্রেনও ঢুকে গেল। ট্রেনটা যদিও একটু লেট ছিল, বাট ঢুকলো, খুশি হয়ে গেলাম যে ট্রেনটা ঢুকে গেছে। ব্যাস, ওই একই রাস্তা, ওই একই মাঠ, ওই একই সব কিছু দেখতে দেখতে চললাম। কতটুকু দেখেছি জানি না, কারণ বাপি মা আমি থাকলে আমাদের কথার তো বন্যা বয়ে যায়। আমি আর মা বসে আর বাপিকে দাঁড় করে রেখেছি। আজকে সকাল থেকেই বাপির পোপট কাটছে। সকালবেলা বাপিকে মুটে বানিয়ে দিয়েছিলাম, তারপর এখন দাঁড় করিয়ে রেখেছি। যদিও খানিক্ষণ পর এসে বসার জায়গা পেয়ে গেছিলো, আর ট্রেনে প্রচুর ভিড়ও ছিল। একদম সকালবেলা ট্রেনটা না, ওই জন্য প্রচুর ভিড় ছিল। একদম ব্যাগ নিয়ে টেনে হুচড়ে হাঁচড়ি করে একেবারে যাতা অবস্থা। আজকে স্পেশাল মুডে বালিতে নামার পর আমার মাথার মধ্যে এই বুদ্ধিটা খেলে যে ভালো, আমার ইচ্ছাও হচ্ছিল যে বলি চলো ডাইরেক্ট চলে যাই, আমি এটাই দেখলাম। তোমার যা ইচ্ছাটা পূরণ হয়ে গেল না, যে পাহাড়ে গাড়ি চালানো, তারপর তুমি আর আমাকে কিছুতে, আমি যতই যাই বলি তুমি আর আমাকে ছাড়বে না। আমি এইদিকে যাবো, ওদিকে যাবো, সেদিকে যাবো, না না না, কেন নিজের স্বপ্নটা পূরণ হয়ে গেছে। আমি রাস্তার মাঝখানে যেতে যেতে যে কত কমপ্লেন করি, এটাই তার হচ্ছে প্রমাণ। আর মা আর বাপি একসাথে আলাদা আলাদা কি যে করছে ভগবান জানে। আর বালি থেকে বেরোতেই অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টি আমরা পেতে থাকি।
আর ওপরে উঠে যখন দক্ষিণেশ্বরের জন্য অটো ধরলাম, বাপরে বাপ, এত সুন্দর মেঘ আর ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। মনটা তো ভরেই গেল। ভেবেছিলাম সকালবেলা কটকটে রোদ হবে আর দিনের বেলা গরম হবে, তার জায়গায় বৃষ্টিটা পেয়ে মনটা এত ভালো হয়ে গেল না, কি বলবো, বলে বোঝানোর নেই এই ভালো মনটা কিভাবে কি বলা যায়। একদিকে বাপি, একদিকে মা, আমরা দুজনেই বড় বড় মানুষ। আর মা আমার একটুখানি পাতলা সাতলা ছোটোখাটোই মানুষ। মাকে একদম দুজনে মিলে দুদিক থেকে চেপে দিয়ে বসেছি, যদি হাওয়ায় উড়ে টুড়ে যায় তার জন্য। আর বলতে না বলতেই আমরা ব্রিজে চলে এলাম গঙ্গা পেরোনোর। আর এত ভালো লাগছিল, তখন বেশ ভালো বৃষ্টিটা শুরু হয়ে গেছিল। অসাধারণ একটা ব্যাপার লাগছিল, মনে হচ্ছিল এখান থেকে নেমে পড়ি, দিয়ে হেঁটে হেঁটে পার করি। এটা বেশ হালকা হালকা বৃষ্টি ভেজাও হবে আর এই ওয়েদারটাকেও অনুভব করা হবে। আর দেখতে দেখতেই ওই যে আমাদের ডেস্টিনেশন দক্ষিণেশ্বর মন্দির, বলে দিলাম যদিও আগে যে হ্যাঁ আমরা আজকে দক্ষিণেশ্বরের মন্দিরে যাচ্ছি। দক্ষিণেশ্বরের মন্দির আমরা প্রত্যেক বছরই যাই, প্রত্যেক বছর বৈশাখ মাসে যাওয়া হয়, কিন্তু এই বছর বৈশাখ মাসে যাওয়া হয়নি, কিছু না কিছু এসে গেছে, তাই ওটা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মানে 2 মাস প্রায় পিছিয়ে গেছে। আষাঢ় মাসে এসে আমরা গেলাম দক্ষিণেশ্বর। আর দূর থেকে দেখতে এত ওয়েদার সুন্দর, কি বেজে ভালো লাগছিল। যদি আমার কাছে একটা আইফোন থাকতো না, আমি সত্যি এটার ভিডিও নিতাম, ছবি তুলতাম। আর আমার ফোনে অত ভালো ছবি হয় না, কি আর করা যাবে এত ভালো দিয়ে। আর কি আমরা উঠে পড়লাম স্কাই ওয়াকে উঠে আকাশের মধ্যে দিয়ে দূর দূরান্তের দিকে হাঁটা দিলাম। বাপির আগে যে ওই লোকটা ছিল আমি তো ওটা নোটিসই করিনি, এখন করছি। হায় গো, ফাইনালি অনেক বৃষ্টি কাটিয়ে সব কিছু কাটিয়ে মোটামুটি একটা রোদ ঝলমল না তো খুব রোদ ঝলমল না তো খুব মেঘলার মধ্যে দিয়ে আমরা চলে এলাম মন্দিরে। আর মন্দির চত্বরটা তো সবারই জানা, খুব সুন্দর দেখতে। আর এটা হচ্ছে গঙ্গার ঘাটে যদি এবারে আমরা চান করিনি, প্রত্যেকবারে আমরা এসে গঙ্গায় স্নান করি তারপর পুজো দিই, কিন্তু সেবারে যদিও গঙ্গায় স্নান করিনি, কিন্তু তবুও বাপি গেছিল, জল টল তুলেছে, আমরাও গেছিলাম, একটু গঙ্গায় নেমেছি। আর জল দেখলে নিজেকে যেন আটকে রাখতে পারি না। আর এটা গঙ্গার ঘাটের আশপাশটা কি ভালো লাগছিল। ফোনে তো অতটা বোঝা যায় না, ক্যামেরা অতটা ভালো বন্দি করতে পারে না ব্যাপারটাকে, কিন্তু এত সুন্দর ওয়েদারটা লাগছিল, এত ভালো লাগছিল। আর তার সাথে এই গঙ্গার ভিউয়ের সাথে এই মন্দিরটাকে অসাধারণ একটা মেসমেরাইজিং ব্যাপার লাগছিল। তারপর নিজেদের নিয়ে যাওয়া পুজো, আর ওখান থেকে কিছু পুজো নিয়ে আর পুজো দিতে ঢুকে পড়ি। পুজো দেওয়া শেষ, মন্দিরের ভেতরে তো ঢুকতে দেয় না ফোন নিয়ে, সেহেতু মন্দিরের ভেতরে কোনো ভিডিও নেই, তবে এটা বাইরে থেকে তোমরা মন্দিরটা দেখে নাও একবার। পুজো দেওয়া শেষ, টিকা পরে নিয়েছি, সবাই ভাবি করেনি। এসেছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে, ভালো লাগলো, খুব ভালো লাগলো। অনেকদিন পর একদম ভালো করে মাকে দেখলাম। সকাল সকাল এই জন্যই আসা, যাতে ভালো করে মাকে দেখে পুজো দিতে পারি, কারণ এরপর থেকে একটু ভিড়টা বেশি হয়ে যায়, কাতারে মানুষ আসতে থাকে। সকালবেলা বেরিয়েছিলাম খালি পেটে পুজো দিতে, পুজো দেওয়া হয়ে গেছে, এবার পেট পুজোর দরকার, এই জন্য এসেছি রেস্টুরেন্টে পেট পুজো করতে। সবাই দিদিকে মিস করছি, তুমি শুধু দেখেই নাও, আর কি করবে বলো, দেখাটাই তোমার কাজ। কচুরি এমন বৃষ্টি হতে লাগলো, আমরা প্রায় ছুটে এলাম, দিয়ে স্কাই ওয়াকে উঠলাম। ভাবলাম যে শান্তি, আর বৃষ্টি পাবো না এরকম মনে হয়। স্কাই ওয়াক ভিজেই আধা জলে ভিজে আছে, আর আমরা অল্প বিস্তর
জলে ভিজে, চুলগুলো একদম চিপকেড়ে গেছে জলেতে। এই যে মা বাপি, আরে জল বলে যে বৃষ্টির ওপর রেগে আছি তা কিন্তু একদমই না। আমি বৃষ্টিটাকে খুবই ভালোবাসি। তার কারণ হচ্ছে আমি বহুত দিন ধরে এই বৃষ্টিটার অপেক্ষা করছি। হয়তো গিয়ে দেখবো আমাদের বাড়ির ওইদিকে বৃষ্টির হয়নি, কিন্তু এদিকে হচ্ছে, আর এদিকে আমরা আছি, তো এটাই অনেক। যদি এটা বাড়ির আশেপাশে থাকতাম বা আমাদের এখনও ট্রেনে করে না যেতে হতো, তাহলে তো আমি বলতাম যে ভার মে যায় দুনিয়াদারে, আমি তো ভিজে গা, আমি তো জল না পড়লে রোদ হতো, রোদে অত কষ্ট হয় না, জল পড়ছে কোথায় কাজ নিয়ে যাচ্ছে, ভাবি চশমাটা মুছে দাও, মাথাটা ভিজে গেছে পুরো। আমার মা পুরো ক্যাচ ক্যাচ করছে। বালিহলটে ব্রিজের উপর নেবেও বাকিটা ছুটে ছুটে আসতে হয়, তাতেও পুরো ভিজে কাদা হয়ে যায়। আর ভিজে যাওয়ার পর স্টেশনে উঠে এসে মা এক কোনায়, বাপি ওখানে, যে যেখানে জায়গা পেয়েছে বসে পড়েছে। আর তারপরে সারাদিনের এত বৃষ্টিতে আর কোনো ব্লগ হয়নি। দ্যাটস অল ফর টুডে।